নমস্কার বন্ধুরা, এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এর আগে আমি ভিডিও বানিয়েছি যে এলইডি ল্যাম্প কিভাবে রিপেয়ার করবে এবং কত ওয়াটের এলইডি ল্যাম্পে কত ভোল্টেজ থাকে এবং এর পিসিবি গুলো কোথায় পাবে, কিভাবে রিপেয়ার করবে, সেগুলো ফুল ডিটেলস দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে বড় এলইডি ল্যাম্প আছে না, এই বড় এলইডি ল্যাম্প এবং এই যে ছোট এলইডি ল্যাম্প রয়েছে, এই যে ছোট এলইডি ল্যাম্প, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি এবং এই দুটো রিপেয়ার করতে গেলে আমাদের কি করতে হবে। দুটো কি একই রকম ভাবে রিপেয়ার করা যায় নাকি এর দুটোর মধ্যে কোনো ভিন্ন প্রক্রিয়া দ্বারা আমরা রিপেয়ার করব এর মধ্যে। তো বন্ধুরা, আজকে ফুল ডিটেলসে এই দুটো রিপেয়ার করব এবং এই দুটো রিপেয়ারিং এর ফুল ডিটেলস এর ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা, ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে আমার ভিডিও মোটামুটি ফলো করলে তোমরা নিজেরাও বাড়িতে বসে এলইডি ল্যাম্প রিপেয়ার করতে পারবেন এবং সে যে কোনো ল্যাম্প হোক না কেন রিপেয়ার করতে পারবে। তো বন্ধুরা, চলো আর না বেশি বকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে প্রথমে দেখাই। এখানে দেখতে পাচ্ছ যে এলইডি ল্যাম্পটা রয়েছে, এটা কিন্তু 40 ওয়াট এবং এটা প্রকাশ কোম্পানির। এবং বন্ধুরা, এর যে পিছনে যে আমাদের B22 ক্যাপ আছে না, সেই ক্যাপটা একটু ভেঙে গেছে। আর বন্ধুরা, বাকিটা তো জ্বলছে না, সেটা আমাদের দেখতে হবে। কিন্তু বন্ধুরা, ক্যাপটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ক্যাপটা তো আমরা চেঞ্জ করে দেবো। কিন্তু বন্ধুরা, মেন হচ্ছে যেটা, এটা এলইডিটা জ্বলছে না এবং না জ্বলার কারণটা কি আমাদের প্রথমে খুলে দেখব। তো বন্ধুরা, এটা আমাদের খুলতে গেলে প্রথমে এই যে উপরের যে ঢাকনাটা, যেটা আমাদের প্রথমে খুলতে হবে। খোলার পর বন্ধুরা, এই যে পিসিবিটা দেখতে পাচ্ছেন, পিসিবিটা খুলতে গেলে আমাদের আগে এই যে ব্যাক সাইড আছে ক্যাপটাকে আমরা এইভাবে টেনে তুলে নেবো। এমনিতে তো আমাদের ক্যাপটা খারাপ হয়ে গেছে, তো ক্যাপটা আমরা এরকমভাবে টেনে বের করে নেবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু B22 ক্যাপ রয়েছে এবং আমরা এই ফোনটা মানে এলইডি যেটা প্যানেল রয়েছে, যে পিসিবিটা, সে পিসিবিটা সেট করা আছে হিটসিংয়ের সঙ্গে। তো এটা আমরা বের করে নেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওই যে উপরে এই সার্কিট বোর্ড থেকে ট্রান্সফর্মারটা খুলে গেছে, মানে এই যে এলইডি ড্রাইভার আছে, ড্রাইভার থেকে যে ট্রান্সফর্মার আছে সেটা কিন্তু খুলে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই যে ট্রান্সফর্মারটা আছে, এই ট্রান্সফর্মারটা কিন্তু মনে হচ্ছে ট্রান্সফর্মারটা ঠিক করে দিলে বা একটা নতুন ট্রান্সফর্মার লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এরপর আমরা যে এলইডিটা বাল্বটা নেবো, এটা অজন্তা কোম্পানির আছে এবং এটা 20 ওয়াট এলইডি রয়েছে এবং এই 20 ওয়াট এলইডিটাকে আমরা এখন রিপেয়ার করব। আর বন্ধুরা, এর প্রবলেম কি রয়েছে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে এর প্রবলেম আছে কি, এটা যখন হোল্ডারে দেওয়া হয় জলে আবার নিভে যায়, ঠিক আছে, একটুখানি জলে জ্বলে আবার নিভে যায়, আর কোনো কোনো সময় আবার জলে, আবার কোনো কোনো সময় আপ ডাউন হয়। তো এর কোনো ঠিক নেই। তো বন্ধুরা, এর প্রবলেমটা কি আজকে আমি তোমাদেরকে বলবো। তোমাদের একটাই কথা বলে, ভিডিওটা পুরো দেখবে, দেখার পর তোমরাও বুঝতে পারবে। আর বন্ধুরা, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি এলইডি টেস্টার একটা ব্যবহার করবেন। যারা এলইডি পার্মানেন্ট রিপেয়ার করবেন তারা কিন্তু এলইডি টেস্টার একটা পার্মানেন্ট ব্যবহার করবেন। আর বন্ধুরা, আমরা এলইডি টেস্টার দিয়ে প্রথমে প্রত্যেকটা পিসিবি চেক করে দেখে নেবো। এখানে যে আমাদের 20 ওয়াটের পিসিবিটা রয়েছে, এটা কিন্তু ঠিকঠাক জ্বলছে। এখন আমরা 40 ওয়াটের পিসিবিটা জ্বালিয়ে দেখবো যে ঠিক জ্বলছে কিনা। তো বন্ধুরা, প্রত্যেকটা প্রসেস একই। যদি পিসিবিটা ভালো থাকে তাহলে কিন্তু এলইডি টেস্টারে আমাদের এখানে শো হবে। দেখতে পাচ্ছেন, এখানে দুটোরই পিসিবি কিন্তু ঠিক রয়েছে। তাহলে প্রবলেম এখানে হচ্ছে কি ড্রাইভারের। তো ড্রাইভারগুলো কি করতে হবে আমরা প্রথমে দেখি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 40 ওয়াট যে এলইডিটা রয়েছে, সেই এলইডি কিন্তু ট্রান্সফর্মারটা ভাঙা ছিল। তো আমি তোমাদেরকে বলেছি ওই ট্রান্সফর্মারটা রিপেয়ারও করা যেতে পারে, আবার নতুন অন্য কোথাও থেকে আমরা একটা ট্রান্সফর্মার এইরকমভাবে অন্য কোনো পিসিবি থেকে খুলে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু এই যে পিসিবিটা আছে, এই পিসিবি থেকে যে খুলে যাওয়া ট্রান্সফর্মারটা ছিল সেটা কিন্তু আমি রিপেয়ার করেছি। এবং বন্ধুরা, আমরা এখন এই ট্রান্সফর্মারটা আমরা সেট করে দিয়েছি। এখন আমরা সিরিজ লাইন দিয়ে প্রথমে চেক করে দেখব। আর বন্ধুরা, বাল্ব সারানোর পর কিন্তু অবশ্যই আমরা সিরিজ লাইন ব্যবহার করব। এই যে বন্ধুরা, জ্বলছে মোটামুটি। আমাদের এই যে ট্রান্সফর্মারটা আছে সেটাই প্রবলেম ছিল এবং কোনোভাবে সেটা হয়তো ভেঙে গেছে বা কিছু ধাক্কা লেগে হয়তো পড়ে সেখান থেকে খুলে গেছে। বাট এখন আমি ওই ট্রান্সফর্মারটা সেট করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু খুব ভালোভাবে জ্বলছে। তো বন্ধুরা, চলো এরপরে দেখে নিই সেকেন্ড যে লাইটটা আছে আমাদের, যে 20 ওয়াট ড্রাইভারটা আছে, ওটা কি প্রবলেম আছে আমরা দেখি। এটা তো আমাদের এখন যে 40 ওয়াট পিসিবি আছে এবং লাইটটা আছে, এটা কিন্তু আমরা ওকে হয়ে গেছে, টোটাল সেট ওকে, শুধু ক্যাবিনেটে প্যাক করা বাকি। এখন কি করবো বন্ধুরা, এই যে 20 ওয়াট এলইডিটা আছে না, এটা আমরা খুলে নেব। প্রথমে খুলে নেওয়ার পর
আমরা দেখবো যে এই এলইডির ক্ষেত্রেও কি প্রবলেম। মানে এটা তো পিসিবি আমরা ভালো আছে দেখলাম, এলইডি টেস্টারে আমরা চেক করে দেখলাম পিসিবি ভালো রয়েছে, বাট এর প্রবলেমটা তাহলে কি? বন্ধুরা তাহলে নিশ্চয়ই আমাদের ড্রাইভারের প্রবলেম আছে, মানে যে এলইডি ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা বা সার্কিটটা প্রবলেম আছে। তো বন্ধু সার্কিটটা প্রবলেম আমি তোমাদেরকে বলবো খুব সিম্পল উপায়। এইরকমই প্রবলেম হলে আমরা কি করব সর্বপ্রথম? তো বন্ধুরা আমাদের যদি এইরকমই প্রবলেম হয় যে লাইট প্রথমে জ্বলছে জ্বলে অফ হয়ে যায়, সেক্ষেত্রে বন্ধুরা এটা ক্যাপাসিটার প্রবলেম। ক্যাপাসিটার যদি কমজোরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এইরকম প্রবলেম দেখা দেয়। তো আমরা তারপরেও প্রথমে খুলেছি এবং খোলার পর আমরা একবার যে আমাদের সিরিজ লাইন আছে সিরিজ লাইন দিয়ে আমরা একবার চেক করে দেখব। তো আমাদের ব্রিজ রেক্টিফায়ার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দিয়ে একবার চেক, এই যে দেখুন একবার জ্বলছে, জ্বলে অটোমেটিক অফ হয়ে গেছে। তো বন্ধুরা সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই যে পিসিবি আছে পিসিবির মধ্যে কিন্তু একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা কি? তো বন্ধুরা এখানে কিন্তু মূলত যে প্রবলেমটা হয় এলইডি লাইট জ্বলে অফ হয়ে যাওয়া, আবার অনেকক্ষণ এলইডি ল্যাম্প লাগানো থাকা, মানে হোল্ডারে লাগানো রয়েছে অনেকক্ষণ পর কিন্তু জ্বলে, একটু গরম হয়ে গেলে তবে জ্বলে। আবার অনেক কিন্তু প্রবলেম হয় কি, যেটা এলইডি আপ ডাউন করে, সে আপ ডাউনের ক্ষেত্রে কী হয়, এলইডি পিসিবি প্রবলেম হতে পারে, আবার সার্কিট বোর্ডের প্রবলেম হতে পারে। তো বন্ধুরা এখানে আমরা মূলত যে প্রবলেমটা দেখতে পাচ্ছি এই প্রবলেম কিন্তু আমাদের ক্যাপাসিটার থেকে আসছে। এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 2.2 ইউএফ একটা ক্যাপাসিটার রয়েছে এবং এই ক্যাপাসিটারটার ভোল্টেজটা হচ্ছে 63 ভোল্ট। তো বন্ধুরা আমরা এখানে 63 ভোল্টের জায়গায় আরও বেশি ভোল্ট লাগাতে পারি, বাট কোনো ক্যাপাসিটারের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ কম দেওয়া যাবে না। আর বন্ধুরা এক্ষেত্রে আমাদের ওই ক্যাপাসিটার যেটা লাগাচ্ছি সেটা কিন্তু ইউএফটা যেন একই থাকে 2.2 ইউএফ। আমরা যদি 63 ভোল্টের জায়গায় যদি 100 ভোল্ট লাগাই, 200 ভোল্ট লাগাই, 250 ভোল্ট লাগাই বা 400 ভোল্ট লাগাই, আমাদের তাতে কোনো সমস্যা নেই। শুধু দেখতে হবে জায়গাটা আমাদের ঠিকঠাক হচ্ছে না, মানে বড় ক্যাপাসিটার হয়ে গেলে ওই ছোটো ক্যাপাসিটার জায়গা তো আমাদের বড় ক্যাপাসিটারটা বসবে না, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর বন্ধুরা আমি এখন 250 ভোল্টের একটা ক্যাপাসিটার নিয়েছি 2.2 ইউএফ, সেটা আমি এখানে সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের টোটালটা এটা সেট হয়ে গেছে। আর বন্ধুরা আমরা যখন ডিপিআর করব তখন আগে দেখব বোর্ডটাতে কোনো ড্রাই সোল্ট আছে কিনা। ওকে বন্ধুরা, এটা আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, কিন্তু বোর্ডের চারিদিকে কি প্রবলেম হচ্ছে প্রবলেমটা দেখে আমাদের বুঝে নিতে হবে যে এই জায়গাটা এই প্রবলেম হতে পারে, সারা জায়গায় খুঁজলে হবে না। ধরুন এলইডি বাল্বের পাওয়ার নেই, সেক্ষেত্রে আমাদের পাওয়ার লাইনটা চেক করতে হবে। তো বন্ধুরা আমরা এখন সিরিজ লাইন দিয়ে মোটামুটি চেক করে দেখব যে এই 20 ওয়াট লাইটের আমাদের লাইটটা ঠিক করলাম, যেটার ক্যাপাসিটার পাল্টালাম, এটা ঠিক হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিরিজ লাইন দিয়েছি, সঙ্গে সঙ্গে চলে গেছে, মানে আমাদের এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। মানে যে প্রবলেমটা ছিল কিন্তু সেটা ক্যাপাসিটার প্রবলেম ছিল, বাট এই মুহূর্তে আমাদের কোনো প্রবলেম নেই, প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো ক্যাপাসিটার অনেক দিন থাকার পর কিন্তু উইক হয়ে যায়, সেক্ষেত্রে বন্ধুরা এর প্রবলেম হয়। আবার অনেক ক্ষেত্রে কী হয় বন্ধুরা, এই যে প্রবলেমটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয় ক্যাপাসিটার পাল্টেও দেখা যাচ্ছে হচ্ছে না। তো বন্ধুরা সেক্ষেত্রে আমাদের আইসিটার প্রবলেম থাকে, আইসিটা আমরা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। বাট বন্ধুরা এখানে আইসিটা কিন্তু আমাদের অতটা পাওয়া যায় না, এবং নর্মালি মোটামুটি 20 ওয়াট ড্রাইভারটা কিন্তু এটা আপনি মার্কেটেও পেয়ে যাবেন। আর বন্ধুরা সবসময় কিন্তু চেষ্টা করবেন যে অরিজিনাল জিনিস যেটা রয়েছে সেটা না বাদ দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওটা রিপেয়ার করে ওটাই যাতে সেট করে দেওয়া যায় সেইরকম চিন্তাভাবনা করবেন। কারণ অরিজিনাল আর লোকাল যে মার্কেটের বোর্ডগুলো রয়েছে অনেক ডিফারেন্স রয়েছে, সেক্ষেত্রে এখানে ম্যাচিং নাও হতে পারে, দেখা যাচ্ছে কিছুদিন চলার পর আবার সেই বোর্ডটা পড়ে যাচ্ছে, এরকম হতে পারে। কাস্টমারের কাছে নিজেদেরও ঠাপ খাওয়া, এবং যেটা হয় আর কি সোজা গল্প, মানে কাস্টমার সারাতে দিয়েছে, সে কিছুদিন পর শাড়ি নিয়ে গেছে আবার প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু এইরকমই করলে হতে পারে। বাট আমরা চেষ্টা করব কিন্তু যে অরিজিনাল সার্কিট সেটা সারানো। আর বন্ধুরা তোমাদেরকে আমি একটাই কথা বলবো, কোনো এলইডির ক্ষেত্রে ধরুন লাইটটা কেটে গেছে, পিসিবির লাইট কেটে গেছে কোনো এলইডির ক্ষেত্রে, সেই পিসিবির লাইটটাকে আমরা তুলে কোনোভাবে শর্ট করব না। বন্ধুরা এর আগের ভিডিওতে আমি বলেছি, এখনও বলছি, কোনো লাইটের ক্ষেত্রে কোনো পিসিবি আমরা কোনো একটা লাইট কেটে গেছে সেই লাইটটা কেটে আমরা তুলে দিয়ে শর্ট করে দিলাম, ওখানে আয়রন দিয়ে ঝালাই করে দিয়ে শর্ট করে দিলাম, দিলে জ্বলবে। বাট জ্বলবে বন্ধুরা, কতদিন জ্বলবে কেউ বলতে পারবে না, মানে একদিনে হতে পারে, এক সপ্তাহ হতে পারে, এক মাসও হতে পারে। এটা কিন্তু রিস্ক, কাস্টমারের কাছেও কথা শুনতে হবে পরবর্তীকালে, মানে একটা এলইডি শাড়ি দিয়ে কি হলো, 2-1 দিন হলো না, এগুলো কথা শুনতে হবে। তো বন্ধুরা তো আমরা চেষ্টা করবো অবশ্যই যে ওই যে একটা এলইডি কেটে গেছে সেই জায়গাটাতে আমাদের অন্য কোনো এলইডি দিয়ে ম্যানেজ করা। যদি আমরা সেই পিসিবিটা নাও পাই, ধরুন 20 ওয়াট 30 ওয়াট এলইডি ল্যাম্পের পিসিবি রয়েছে, সেই পিসিবিটা আমরা পেলাম না,
সেক্ষেত্রে বন্ধুরা আমাদের কি করতে হবে, একটা পিসিবি একটা লাইট যদি কাটা হয় তো আমরা সমস্তটা বাদ দিয়ে আমরা কি করব, একটা লাইট শুধু আমাদের পাল্টে দিলে হয়ে যাবে। কিন্তু বন্ধুরা অনেক মিস্ত্রি আছে বা টেকনিশিয়ান আছে যাদের কাছে ওই হট এয়ার গান থাকে না, সেক্ষেত্রে বন্ধুরা তারা এগুলো চেঞ্জ করতে পারে না। এবং হট এয়ার গান থাকা সত্ত্বেও অনেকের কী হয় বন্ধুরা, এই হট এয়ার গান থাকা সত্ত্বেও আমরা কি করি, দেখি যে ওই যে হিটসিংটা আছে না এলইডি যে রয়েছে পিসিবিতে, সেই পিসিবি হিটসিংটা অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা বন্ধুরা সেটাও তুলতে পারি না। তো এর জন্য বন্ধুরা খুব শর্টকাট পদ্ধতি, লাইটও কাটবে না এবং লাইফ টাইম গ্যারান্টিও দিতে পারবেন বন্ধুরা, এরম আমি বলতে পারছি। কারণ কি এটা আমি নিজে ব্যবহার করে দেখেছি, কোনো প্রবলেম নেই আর কোনো প্রবলেম হবেও না আশা করি, কারণ এটা আমাদের সব কিছু আমরা ম্যাচিং করে তারপরে এটা করছি। বন্ধুরা এই যে আমরা বললাম যে লাইটটার ক্ষেত্রে একটা লাইট যদি কেটে যায় সেক্ষেত্রে আমরা পিসিবি চেঞ্জ করবো না, লাইটটা রিপেয়ার করে দেবো। তো সেটা কিভাবে করব বন্ধুরা, এর আগে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, একটা লাইট যদি কোনোভাবে কেটে যায় সেক্ষেত্রে বন্ধুরা কি করব আমরা। তো সেটা গিয়ে তুমি মোটামুটি গিয়ে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো, কোনো সমস্যা হবে না। আর বন্ধুরা আমরা এখন এখানে যে বড় লাইটটা আছে না, সেই বড় লাইটটার যে হিটসিংটা আছে এটা খুব কিন্তু শক্তপোক্ত, আমরা মোটামুটি এটা হাতুড়ি দিয়ে ঠুকে এটা সেট করে দিয়েছি। এখন B22 যে ক্যাপটা রয়েছে না, সেই ক্যাপটার উপরে আমরা ঝালাই করে নেবো রাং দিয়ে। আর বন্ধুরা এই যে লাইটটা রয়েছে এই লাইটের দিকে কিন্তু একটু লক্ষ্য রাখবেন, কেন বন্ধুরা যখন আমরা B22 ক্যাপ খুলবো না তখন কিন্তু অবশ্যই পেস্ট করব। যদি আমাদের পেস্ট মেশিন না থাকে বন্ধুরা ওটা চেপে দিয়ে একটু ফেভিকুইক দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওই হোল্ডারে লাগানোর সময় ওটা না ঘুরে যায়। ওকে বন্ধুরা চেষ্টা করবেন। এই যে দেখুন আমার এখন মোটামুটি সেট হয়ে গেছে বড় লাইটটা, এখন আমি চেক করব। তো বন্ধুরা এই হোল্ডার এই যে দেখুন খুব সুন্দরভাবে জ্বলছে, আগেও আমি চেক করে দেখেছি, কোনো প্রবলেম নেই। মানে প্রবলেম নেই বলতে প্রবলেম যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে কি ট্রান্সফর্মারটা, তো সেই ট্রান্সফর্মার প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেছে। আর আরও একটা যে এলইডি বাল্ব রয়েছে সেই এলইডি বাল্বের কিন্তু ক্যাপাসিটার প্রবলেম আছে। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটাই কথা বলবো, এই দুটো এলইডির মধ্যে কোনো ডিফারেন্স নেই, যে কোনো এলইডি লাইট কিন্তু একই রকম প্রসেস, একটা ড্রাইভার এবং একটা পিসিবি।